হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা আজকে চলে এসেছিলাম রাজশাহী স্টেশনে, কারণ কালকে আমাদের রাজশাহী কলেজে 16 ডিসেম্বরের প্রোগ্রাম আছে। আর আমি যেহেতু রাজশাহী কলেজ বাঁধন ইউনিটের একজন সদস্য, আমাদের রাজশাহী কলেজের বাঁধন ইউনিটের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের তৃণয় ভাই। তো তৃণয় ভাই আসতেছে অনেক দূর থেকে, আমরা তাকে রিসিভ করতে গেছিলাম রাজশাহী স্টেশনে। তো তৃণয় ভাইকে রিসিভ করে আমরা চলে গেছিলাম আমাদের রাজশাহী কলেজে। দেন ওখানে আমরা রাজশাহী কলেজে কিছু ছবি তুললাম আর ভাইদের সাথে পরিচয় হলাম। তৃণয় ভাই ছাড়াও আমাদের অনেক উপদেষ্টা ভাইরা এসেছিল, তো তাদের সাথেও দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। ট্যুরে যাচ্ছে যে কক্সবাজার যাচ্ছে ট্যুরে। হ্যাঁ, আইফোন নিব তাই। আইফোন আইফোন 17 সুগার ড্যাডির সাথে যাচ্ছে। কোন কালার লেবু? কোন কালার? কোন কালার? কমলা। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিজয় দিবস। আজ 16 ডিসেম্বর, আমাদের গর্বের দিন, আনন্দের দিন। 1971 সালের এই দিনে আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় স্বাধীনতা। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিশেষ দিনটি। আজকের দিনটা শুরু হয় একটা অন্যরকম অনুভূতি নিয়ে। চারদিকে মাইকে গান বাজছে, রাস্তায় মোড়ে মোড়ে পতাকা বিক্রি হচ্ছে, কত মানুষের ভিড়, বৃদ্ধ থেকে শিশু, সবাই এসেছে বীর শহীদদের সম্মান জানাতে। এই যে সবার চোখে মুখে একটা তৃপ্তির হাসি, এটাই তো বিজয়ের সার্থকতা। আমরা হয়তো যুদ্ধ দেখিনি, কিন্তু এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় কতটা ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। প্রায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই 16 ডিসেম্বরের বিকেলে রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আমাদের উচিত এই স্বাধীনতার মান রাখা। তো আমি রাজশাহী কলেজের ছাত্র হিসেবে রাজশাহী কলেজের সাথে না থেকে আমি বাঁধনের সাথে অলওয়েজ কি করি আর বাঁধনের প্রোগ্রামগুলোতে কেন থাকি। আসলে আমি বাঁধনের সাথে থাকতে পছন্দ করি। আর আমি চাই আমার এই ভিডিওগুলোর মাধ্যমে রাজশাহী কলেজ ইউনিটের এই কাজকে আরও প্রচার করতে, আরও মানুষের কাছে পৌঁছে দিতে। তো এই ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা আমার একটা কাজ, যে বাঁধন আসলে কেমন বা কিভাবে কাজ করে। তো যাই হোক, আজকে আমাদের প্রোগ্রাম শুরু করব এখানেই। আর আজকেও আমরা স্যারদেরকে বলে আমাদের রক্তের গ্রুপ টেস্ট করার জন্য একটা বুথের ব্যবস্থা করে নিয়েছিলাম। তো স্যাররা এখানে আসেন, প্রথমে এসে তারা বুথটা উদ্বোধন করে দিয়ে যান। তো আমাদের রাজশাহী কলেজের বাঁধন ইউনিটের প্রোগ্রাম একদিকে হচ্ছে, আর একদিকে রাজশাহী কলেজের সেন্ট্রাল মাঠে চলতেছে প্যারেড প্লাস নাচ গানের অনুষ্ঠান। আমাদের বিএনসিসির যে প্যারেডটা হয়, তাদের প্যারেড চলতেছিল। তো যাই হোক, আমাদের বাঁধনে যেহেতু অনেকজন ভাইয়ারা আসতেছে, উপদেষ্টা ভাইয়েরা আসতেছে, তাদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে। আমরা সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব, তো তার জন্য রান্নাবান্না হচ্ছিল। আর আরেকদিকে রক্তের গ্রুপ টেস্ট হচ্ছিল, একদিকে সবাই মজা করতেছিল, নাচ গান করতেছিল। এখানে রান্নাবান্না চলতেছে আর একদিকে খেলার ব্যবস্থা হচ্ছে। ওইদিকে বিস্কুট দৌড় প্লাস চেয়ার খেলা অ্যান্ড আরো অনেক ধরনের খেলার ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে আমার বন্ধু ভালোবাসা দিয়ে গেল। যাই হোক, আপনারা ভালোবাসা নিয়ে নিলেন। আর এখানে চুরি করে খাচ্ছে চোর দুইটা। তো চোরের অভাব নাই, আবার চকলেটও খাচ্ছে, শালা একসাথে দুইটা করে খায়। তো যাই হোক, এখানে আমাদের ছোট বাচ্চাদের বিস্কুট দৌড়ের ব্যবস্থা করা হয়েছিল, তো ওরা বিস্কুট দৌড় দিল। বাচ্চাদের খেলার মধ্যেও দুর্নীতি চলতেছে। এখানে ভাইয়েরা বিস্কুট যারা খেতে পারেনি তাদেরকে খাওয়াই দিচ্ছে। আর এখানে শুধু বাচ্চাদের বিস্কুট দৌড়ই না, বড়দের খেলার ব্যবস্থা করা হয়েছিল। বড়দের চেয়ার খেলা, দেন হাড়ি ভাঙ্গা খেলা, আবার হচ্ছে বিস্কুট দৌড়ও দেওয়া হয়েছিল। আমাদের বাঁধনের এই সব প্রোগ্রামগুলোতে আমরা এরকম খেলার ব্যবস্থা করি, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, যাতে সকলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সবাই সবার সাথে ভালোভাবে মিশতে পারে। তো এখানে বড়দের বিস্কুট দৌড়ের ব্যবস্থা করা হয়েছিল, সবাই এখানে দৌড় দেয়। অ্যান্ড প্রথমেই আমাদের আপুরা হচ্ছে হাত দিয়ে বিস্কুট ধরে, অ্যান্ড হাত দিয়ে বিস্কুট ধরে বিস্কুটগুলো নিয়ে চলে যেতে থাকে। তো এখানেও খেলাটা সেভাবে ঠিকভাবে হয় নাই। আর এটা যেহেতু কোনো পুরস্কার নেই, আমাদের নিজেদের খেলা, তাই সেভাবে কেউ নিয়ম মেনে খেলা হচ্ছে না, সবাই সবার মতো খেলতেছে। আর ছোটদের চেয়ার খেলা হয় এবং বড়দের চেয়ার খেলা হয়। আর আমি বড়দের চেয়ার খেলা ভিডিও করার জন্য চলে যাই আমাদের কলেজের যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ওপরে। সেখান থেকে ড্রোন শটের মতো করে ফোন দিয়ে শুট নিই। আসলে গরিবের ভিডিওগ্রাফি যেটা হয় আর কি। তো আমাদের খাওয়া দাওয়ার জন্য সবাই ডাকতেছিল, যেহেতু দুপুর 2টা পার হয়ে গেছে, তাই জন্য আমরা সবাই চলে যাই খাওয়া দাওয়া করতে। দেন সবাই একসাথে খাওয়া দাওয়া করে পদ্মার পাড়ে চলে যাই ঘুরতে। পদ্মার পাড়ে এখানে এসে ভাইয়ারা ফুটবল খেলতেছিল। ফুটবল খেলা শেষে এখানে হচ্ছে আরেকটা কি খেলা আমি সঠিক বলতে পারবো না, গোল্লা শুট না কি জানি বলতেছিল। তো আপনারা যদি জেনে থাকেন এই খেলাটাকে কি বলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেন আমরা খেলা টেলা শেষ করে আবার কলেজে ব্যাক করি, যেহেতু আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল সন্ধ্যায়, তো সেখানে অ্যাটেন্ড করতে হবে, তাই জন্য আমরা সবাই কলেজে চলে আসি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের দিনটা আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।